নির্বাচনী প্রচারে বালুরঘাটে আসতে চলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। জানা গিয়েছে আগামীকাল বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকুমার মজুমদারের মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। আর ত্রিপুরার মুখ্যমন্ত্রী আসার সম্ভাবনার কথা জানান বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভোট প্রচারে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির, দেহাবন্দ, মহিষবাথান, আমিরপুর, কুশমন্ডি সহ বিভিন্ন এলাকায় কর্মী বৈঠক ও নির্বাচনী প্রচার করেন। পাশাপাশি তিনি মহিষবাথানের শিল্পীদের সাথেও কথা বলেন। সেখানে সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে সুকান্ত মজুমদার তার আগামীকালের মনোনয়নে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিত থাকবার কথা জানান। বুধবার নির্বাচনী প্রচারে তাই বালুরঘাটে আসতে চলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। পার্টি অফিস যেখানে যেখানে তৃণমূল দখল করেছে সেই সব পার্টি অফিস বিজেপি পুনরায় নির্বাচনের পর ফিরিয়ে দেবে, কুচবিহারে নিশ্চিত মামনিক বলেছে। কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমরা রাজনৈতিক হিংসাতে বিশ্বাস করি না। আমরা মনে করি এই গণতান্ত্রিক দেশে আমাদের যত বিরোধী হোক না কেন, যে কেউ, তাদেরও রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার আছে। তো কোনো অসুবিধা নেই। উনি যদি এই প্রস্তাব দিয়ে থাকেন বা এই আশ্বাসন দিয়ে থাকেন, ভালো কথা, এতে গণতান্ত্রিক পরিবেশ ভালো হবে। তৃণমূল বলছে বাম বিজেপি আবার রাম বাম জোট হচ্ছে কি জানেন? আমরা তো সেটা ছবি দেখতে পাচ্ছি, কার জোট হচ্ছে। দিল্লিতে ছবি দেখলাম, তার সীতারাম ইয়েচুরি পাশে বসে তৃণমূলের নেতাদের সাথে, ডেরেক ও ব্রায়ানের সাথে বসে মঞ্চুরি করছে, পাশাপাশি বসে মাখো ব্যাপার। মোহাম্মদ সেলিম জিতবে, সেলিমের জেতার বিষয়ে এত আশাবাদী কেন অধীর? কোথায়? অজিত চৌধুরী বলেছেন মোহাম্মদ সেলিম জিতবে, মোহাম্মদ সেলিম জেতার বিষয়ে এত আশাবাদী কেন? দেখুন, আমার তো মনে হচ্ছে অজিত দাও জিতবেন না, মোহাম্মদ সেলিমও জিতবেন না। দুজনেরই বিপদ আছে এবার। যেটা ভর হলে টিএমসির আবারও যা মাল আছে ঘেরে কাজ করে দেবে, দিলীপ ঘোষ কটাক্ষ করেছেন। কি বলবেন? না, এই তো আমরা পানীয় জল ত্রাণ 36 ঘন্টা পার হয়ে গেলে এখনো পৌঁছায়নি। না, সে পৌঁছয়নি নাকি রাজ্য সরকার কেন্দ্রের ফান্ড নিয়ে টাকা দিয়ে দিয়েছে, নিচে তৃণমূল নেতারা ছেড়ে দিয়েছে, সেটা আবার তদন্ত হলে সিবিআই তদন্ত হবে, হয়তো আবার কোর্টে গিয়ে তারপরে হয়তো ধরা পড়বে। প্রাকৃতিক দুর্যোগ আসা মানে তৃণমূল নেতারা লাফালাফি করে। যেরকম জমিতে যখন ধান পাকে তখন সব থেকে বেশি আনন্দ হয় ইঁদুর ভাবে যে এবার আমি ধান চুরি করব। তো তৃণমূল নেতারাও সেজন্য আশায় থাকে যে কোন সময় বন্যা হবে, খরা হবে, ঝড় হবে, ত্রিপল আসবে আর ত্রিপল বেচবে। এটাই তো তাদের নীতি। বিপর্যস্ত জলপাইগুড়ি ভোটের মৌসুমে আগে পৌঁছানোও রাজনীতি চলছে, কি বলবেন এটা নিয়ে? দেখুন, এই নোংরা রাজনীতি থেকে বিজেপি বাইরে থাকতে চায়। আমরা চাই ত্রাণটা আগে পৌঁছুক, নেতাটা পরে পৌঁছলেও হবে। যাও তখন কিন্তু আমরা 40,000 টাকা 50,000 টাকা বেড়ে যাবে, জমি বিক্রি করতে হবে। সেই হোটেল পোদ্দার রেসিডেন্সি, RRN রোড, কানাড়া ব্যাংকের বিপরীতে, কোচবিহার।